আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে আমরা কথা বলবো বিভিন্ন সেলসের পদ্ধতি বা সেলসের যোগাযোগ। আমরা কথা বলবো আজকে সেলসের যোগাযোগ। সেলস ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগ মাধ্যম। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা আজকে কথা বলবো সেলসের ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগ পদ্ধতি। আপনি যখন কোনো কিছু সেল করবেন, আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস, তখন আপনি একজন ক্লায়েন্টের সাথে আপনি ধরে নেন আপনি ফেসবুকে কোনো অ্যাড দিয়েছেন, আপনি সেখানে লিড অ্যাড রান করেছেন। তো লিড অ্যাড রান করার পর আপনি কী পাবেন? তার মোবাইল নাম্বার পাবেন, তার নাম পাবেন, তার ইমেল অ্যাড্রেস পাবেন, তার অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটা পাবেন এবং তার প্রফেশন পাবেন। এখন আপনি সেখানে তার সাথে কীভাবে যোগাযোগ করবেন? যখন আপনি লিড অ্যাড রান করছেন, যখন আপনি লিড অ্যাড রান করার পরে আপনি যে লিড পাবেন, তখন আপনি সেখানে কি পাচ্ছেন? আপনি সেখানে তার মোবাইল নাম্বার পাচ্ছেন, রাইট? সেল নাম্বার পাচ্ছেন। দ্বিতীয় কি পাচ্ছেন? ইমেল অ্যাড্রেস পাচ্ছেন। সেলের সাথে সাথে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপও পাচ্ছেন এবং তার অ্যাড্রেস পাচ্ছেন। পাশাপাশি আপনি জানতে পারছেন তার প্রফেশন। তাহলে আপনি যখন কারোর সাথে কোনো পণ্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য যখন লিড অ্যাড বা যে কোনো ধরনের মেসেঞ্জার অ্যাড বা যে কোনো কিছু রান করছেন, বিশেষ করে আমি ফেসবুকের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বলি যে আপনার নতুন একটা যদি ফেসবুক পেজ হয়, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন 7 দিনের জন্য $5 করে। অ্যাওয়ারনেসের পরে যখন আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, তখন সবাই জানবে আপনি কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন। এবং ওই অ্যাড রান করার পরে আপনি লিড অ্যাড রান করবেন। আচ্ছা, লিড অ্যাড যখন রান করবেন, লিড অ্যাডে আপনি 6টা অপশন দিতে পারেন। তো 6টা অপশনে কী দিবেন? ফার্স্টে নেম দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে আপনি হচ্ছে অ্যাড্রেস বলতে পুরো তো অ্যাড্রেস দিতে পারবেন না, আপনি সেখানে ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্ট দিলে আপনি সব কিছু ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবেন সে কোন ডিস্ট্রিক্ট, কারণ আমাদের 64 ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টের ডিভিশনটাও ফাইন্ড আউট করা সম্ভব। এবং তারপর প্রফেশন, তার পেশাটা দিবেন। আচ্ছা, এই দিলে এখন আপনার কথা আসতে পারে আমি তো শুধুমাত্র মোবাইল নাম্বার পেয়েছি, ইমেল অ্যাড্রেস পেয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কীভাবে যোগাযোগ করবো? আপনি লিটারেলি যখন অ্যাড রান করবেন, তখন আপনি মোবাইল নাম্বার অবশ্যই পেয়ে যাচ্ছেন, ইমেল অ্যাড্রেস অবশ্যই পেয়ে যাচ্ছেন, এবং অধিকাংশ মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ পায়, হোয়াটসঅ্যাপও পেয়ে যাচ্ছেন। ইভেন তার ডিস্ট্রিক্টের মাধ্যমে বুঝে যাচ্ছেন সে কোন ডিস্ট্রিক্টের লোক। তাহলে এই তিনটা কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনি কি করবেন? ফার্স্টেই সর্বপ্রথম থেকে কী করবেন? সরাসরি, যেটা আমরা করি যখন আপনি নাম্বার পেয়ে গেলেন, সবার আগে সবচাইতে ভালো হয় আপনি তাকে সরাসরি কোনো ক্ষেত্রে সবাই রেফার বা প্রেফার করে 1 নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে। কিন্তু সেলসের ক্ষেত্রে আসলে হোয়াটসঅ্যাপ মেসেজটা খুব বেশি ইফেক্টিভ হয় না ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি তাকে মোবাইলে সরাসরি কল দেবেন, হোয়াটসঅ্যাপে কল। যদি সে আপনার কল রিসিভ না করে বা কল রিসিভ না করে বা করেও, দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন, তৃতীয়ত তাকে ইমেল করবেন। তাহলে কি হলো? একজন ক্লায়েন্টের সাথে আপনি 3টি মাধ্যমে যোগাযোগ করতে পারছেন। আচ্ছা, এটা তো বললাম লিডের মাধ্যমে আপনি অ্যাড করেন। এখন এমন হলো আপনি কোনো লিড পান নাই, কারোর সাথে যোগাযোগ হলো, তখন তার সাথে কীভাবে যোগাযোগ করবেন? সবসময় আপনি একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে যেখানে যান না কেন, সবসময় আপনার ভিজিটিং কার্ড থাকবে। তো আপনি যে ক্লায়েন্টের সাথে দেখা করবেন, দেখা করে আসসালামু আলাইকুম, গ্রিটিংস, কেমন আছেন? আমি মোহাম্মদ শেখ সাদি, আমি ভিসা কোচ বিডিতে আছি ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে। এই হচ্ছে আমার কার্ড। তাকে দিলেন, তো আপনার কার্ড সে পেয়ে গেল, আপনার সেখানে নাম পেলো, মোবাইল নাম্বার পেলো, পজিশন পেলো, ইমেল অ্যাড্রেস পেলো, সব অ্যাড্রেস পেয়ে গেল। তখন আপনি আবার তার কাছ থেকে তার মোবাইল কার্ডটা নেবেন বা তার প্রফেশনের কার্ডটা নেবেন। তখন সেখানে তার ইমেল অ্যাড্রেস, তার নাম, তার অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার আপনি সব পেয়ে যাচ্ছেন এবং ওটার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন। তাহলে একজন মানুষের সাথে আমরা চেষ্টা করবো অবশ্যই 1 নম্বর সরাসরি মোবাইলে কল দিয়ে কথা বলতে, 2 নম্বর সেটা হচ্ছে উনি যদি মোবাইলে কল রিসিভ করুক বা না করুক, দ্বিতীয়ত অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, 3 নম্বর মেইল করতে। এবং এই 3টা মাধ্যমে যদি আমরা যোগাযোগ করি অবশ্যই সফল হব।
তাহলে সেলসের ক্ষেত্রে আমাদের যোগাযোগের মাধ্যম করবো আমরা 3টি। থ্যাংক ইউ। থাকুন সাদি ট্রেনিং একাডেমির সাথে। আমাদের সাদি ট্রেনিং একাডেমির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের বিলিনিয়ার ব্যবসায়ী রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল দেশ হিসেবে 5টি দেশে নিয়ে আসা। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।